আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে গরিবদের বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়ে যাইতেছে। বর্তমান যে দেশের পরিস্থিতি, শুধু গরিবদের নয়, মধ্যবিত্তদেরও কিন্তু আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে দেশে এখন আপনার প্রত্যেকটা জিনিসের মানে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এত পরিমাণ বেড়ে গেছে যেটা মনে করেন মধ্যবিত্ত থেকে শুরু করে গরিবদের পক্ষে তো পসিবলই না। মধ্যবিত্ত যারা আছে তাদের এগুলো খেতেও হিমশিম খেতে হচ্ছে। সো এখন আমি আর কি যেটা আপনাদের সাথে বলতে আসলাম সেটা হচ্ছে যে সরকার চলে যাওয়ার পরে দেশের পরিস্থিতি যদি এরকম হয়, এটা সরকারের জন্য না অবশ্যই আমি জানি, কারণ আগেও পরিস্থিতি ভালো ছিল না আমাদের দেশের। কিন্তু আমার কথা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার কথা হচ্ছে যে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কিছু নিয়ে একটা সময় আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, এটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করছি, আমরা বিভিন্ন লাইভ করছি, তাদেরকে সাপোর্ট করছি। এখন আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দেশের যে অবস্থা, রাস্তাঘাটে গরিব মানুষ, দারিদ্র মানুষ, এরা কান্নাকাটি করতেছে খাবারের ক্ষুধায়। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কেন কান্নাকাটি করতেছে বা এরকম, আপনার যারা না বুঝেন তারা অনেকেই বলতে পারেন। আমি যেটা অ্যাকচুয়ালি আপনাদেরকে বলতে চাই, গত 2-3 দিন যাবত যে নিউজে আমি দেখতেছি যে মানুষ রাস্তায় বেরোলে যদি কোনো রিক্সাওয়ালা গাড়ি নিয়ে বের হয়, সে কিন্তু গাড়িটা নিয়ে সামনের দিকে আগাতে পারতেছে না। প্রচুর পরিমাণ জ্যাম, কোথা থেকে কোথায় যাবে, এইখানে আন্দোলন, ওইখানে আন্দোলন, বিভিন্ন আন্দোলন। আন্দোলনের কারণে তাদের খুব কষ্ট হইতেছে, তারা আপনার কোনো কিছু করতে পারতেছে না। তো আমি আমাদের যারা বর্তমানে উপদেষ্টা বলেন অথবা যাই বলেন না কেন, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, ভাই দেশ উন্নত করতে গিয়ে দেশের মানুষ কিভাবে শেষ করে দেওয়াটা, এটা কি ঠিক হবে কিনা আমি জানি না। কারণ মানুষ, প্রচুর পরিমাণ মানুষ ভাতের ক্ষুধায়। গতকালকে একটা দেখলাম, একজন মনে আপনারা ধরতে পারেন যে 40+ এরকম বয়স্ক একজন লোক, উনি কথা বলতে বলতে কান্না করে দিছে। কেন কান্না করে দিছে? যে উনি সকাল থেকে বের হয়েছে গাড়ি নিয়ে, একটা ট্রিপ মারতে পারেনি, রাস্তায় প্রচুর জ্যাম, এখন যদি বাসায় চলে যাবে গিয়ে খাবে কি? আমি আমাদের বর্তমান যে সরকার এবং বর্তমান যারা উপদেষ্টা বলেন, যাই বলেন, যারাই আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যা হয়েছে ভাই, যাদেরকে আপনারা যে কিছুর আওতায় আনবেন বিচারের আওতায় আনেন, আর যা আনেন আন্দোলনটা অ্যাটলিস্ট থামিয়ে দেন। দেশের মানুষ মানে প্রত্যেকটা মানুষ প্রথমে যেরকম আপনাদেরকে ভালোবাসতে, এখন কিন্তু বিরক্ত ফিল করতেছে। ভালোবাসাটা মানুষের মন থেকে উঠিয়ে নিন না, কেননা আপনার আন্দোলন করেন, যা ইচ্ছা তা করেন, কিন্তু গরিব মানুষ এভাবে মরে যাবে না খেয়ে। সে সকালে কাজে বের হলে গাড়ি নিয়ে কোথাও যেতে পারে না, সব জায়গাতে জ্যাম, সব জায়গাতে আন্দোলন, রাস্তা ব্লক করে দিয়ে আছে। সে দেশের এই মানুষগুলোর কি হবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। শুধু আপনারা যদি আপনাদের নিজেদেরটা বুঝেন, তাহলে তো আগের সরকার এমনই ছিল, তাহলে আর লাভ হইল কি আমাদের? আমি চাই যেন আর কোনো গরিবের চোখের পানি যেন মাটিতে না পড়ে। আপনারা এটা একটু দেখবেন। আর যত আন্দোলন আছে, বিভিন্ন কিছু, যেগুলো সব এখন উঠিয়ে ফেলেন। আপনারা বিচার করবেন, যার বিচার করবেন তাকে নেন, ধরে নেন, আইনের আওতায় আনেন, আনার পরে তার বিচারগুলো আপনারা করেন, কিন্তু মানুষকে আর কষ্ট দিয়েন না। কেননা প্রত্যেকটা মানুষের চোখের পানির ফোঁটা অনেক দামি। তারা যখন রাস্তায় দাঁড়িয়ে কান্না করতেছে যে আজকে বাসায় কি নিয়ে যাব, কি খাবো, সকালে গাড়ি নিয়ে বের হয়েছে, 100 টাকা ইনকাম করছে, জ্যামের কারণে রাস্তা ব্লক, কোথায় যাবে? কোথাও যেতে পারবে না। এগুলো সরান। আগে যেরকম মানুষ আপনাদেরকে ভালোবাসতো, আপনারা ভালোবাসার পাত্র ছিলেন, আমি মনে করি আপনারা এখনো ভালোবাসার পাত্র হয়েই থাকতে চাইবেন। মানুষের মনে এমন কিছু করবেন না
যে অন্যান্য লোকদের মতনের যেন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের কথা জিজ্ঞেস করলে বা ছাত্রদের কথা বললে যেন গালি না দেয়। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন তাদেরকে দেখানোর জন্য। আর দেশের পরিস্থিতি সম্পর্কে অবশ্যই কমেন্টস করবেন, আর আমি যে কথাগুলো বললাম এটাও আমাকে জানাবেন। আর প্লিজ আমাদের দেশের বর্তমান সরকার উপদেষ্টা সবাইকে রিকোয়েস্ট করি এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলুন, কেন দারিদ্র মানুষের খুব কষ্ট হচ্ছে। মনে রাখবেন একটা কথা, দারিদ্র মানুষের যদি কেউ পাশে দাঁড়ায় আল্লাহ তাআলা তার পাশে থাকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।